সময়ের সাথে সাথে মানুষগুলো হয়তো বদলে যায়। এই নেহালের সাথে আমি স্বপ্ন দেখতাম একটা সুন্দর সংসারের, কিন্তু আজ এই সংসার থেকে আমি মুক্তি চাইছি। ভালোবাসা কি শুধুমাত্র সুন্দর সময়ের জন্য? বাকি সময় কি একটু ধৈর্য ধরে থাকা যায় না? এতটা স্বার্থপর মানুষের সাথে একসাথে থাকা সম্ভব না। যাকে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম, আজকে তাকে এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। কি রে নেহাল, আজকে অফিসে না আসলেও পারতি। একটু কাজ বাকি ছিল। তুই দিন দিন এত ওয়ার্কাহলিক হয়ে যাচ্ছিস কেন? ছুটি নিয়ে স্ট্রেসটা কমা, এত চাপ নেওয়ার কিছু নেই। আচ্ছা, তোরা কি মিউচুয়াল সেপারেশনে যাচ্ছিস? হ্যাঁ। কোনো দরকার লাগলে বলিস। তোমার কি দেরি হবে? বেরোচ্ছি। লয়ার বারবার ফোন দিচ্ছে, 4টার পর 1 মিনিটও থাকবে না। সো ডোন্ট বি লেট। ঝামেলা করার কি ছিল? ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে, সাইন করে দিতে। তোমার ঝামেলা কমানোর জন্য মিউচুয়াল ডিভোর্স নিচ্ছি। তুমি যদি ঝামেলা চাও তাতে তো আমার কোনো আপত্তি নেই। শ্বেতা প্লিজ আর ইস্যু ক্রিয়েট করো না। আমি আসছি, 45 মিনিটের মতো লাগবে। ঠিক আছে। চেঞ্জ করছো কেন? এটা আমার অনেক পছন্দের গান, মাই ফেভারিট। অনেক স্লোগান, প্রিয় ঘুম পায়। ঘুম পেলে তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বললে তো তোমার ঘুম চলে যাবে। চুইংগাম দিব? না, কোথায় একটু আপবিট গান শুনবো, চালাতে একটু মজা আসবে। না, ঘুমের গান শুনবো। এত দরকার নেই। গাড়ির মধ্যে সবসময় রোমান্টিক গানটাই বেটার, রোমান্টিক একটা ফিল থাকে। স্যার, রোমান্টিক হওয়ার জন্য বেডরুমের দরকার হয় না। আপনার সাথে থাকলে আমি যে কোনো জায়গায় রোমান্টিক হতে পারি। এইভাবে। এই প্রিয়, সিট বেল্ট লাগো। নো, তুমি আমার সিট বেল্ট। তুমি থাকলে আমার সিট বেল্টের দরকার হয় না। তুমি হাত ধরে থাকো তাহলেই হবে। প্লিজ প্রিয়। প্লিজ প্লিজ। গানটা চেঞ্জ করি। করো।
ড্রাইভ করছি, অন মাই ওয়ে হোম। তুই কোথায়? মানে আমি বুঝি না, হাজবেন্ড তার ওয়াইফকে ডিভোর্সের দিন পিক করে নিয়ে আসবে। ইজন্ট ইট ফানি দোস্ত? তুই সব জানিস, তারপরেও কেন এইসব কোয়েশ্চেন করিস? জানি দেখেই তো বলতেছি। আর একটু সময় নিতে পারতি না তোরা? কেউ সময় দিতে না চাইলে জোর করে সময় নেওয়া যায় না। কেন, কি হয়েছে? এমনিতে সকাল থেকে যন্ত্রণায় আছি। আজকে আমার ডিভোর্স, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার শুধু প্রিয়তার সাথে কাটানো সুইট মেমোরিজগুলো মনে পড়ছে রে। এই দেখ, তার মানে কেউ একটু সিগন্যাল দিচ্ছে যাতে তোদের বিয়েটা না ভাঙে। যেটা ভাঙার সেটা এমনিই ভাঙবে। আব্বু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যেটা শুনেছি সেটা কি সত্য? হ্যাঁ সত্যি। আব্বু এটা নিয়ে আর আমাকে কোনো প্রশ্ন করো না প্লিজ। প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া না যায় তাহলে তো প্রশ্ন করাই বেকার। আর তুই তো আমার কথা কোনোদিন শুনিস নাই। আমার এই কথা যে শুনবি সেটা তো আমি আশা করি না। আজকের এই দিন যে দেখতে হবে সেটা আমি আগেই জানতাম। 2 বছর আগেই তো তোকে আমি বলেছিলাম, তুই তো আমার কথা শুনলি না। আব্বু একই কথা বারবার কেন বলছো? তুমি তো জানো আমি একবার যেই ডিসিশনটা নেই সেটা আর নড়চড় করি না। তাহলে সেটা তো আমার থেকে আর ভালো কেউ জানে না। তুই নেহালকে ডিভোর্স দিচ্ছিস, সেখানে আমার কিছু বলার নাই। কিন্তু তুই নেহালের বাড়ি থেকে বেরিয়ে মহিলা হোস্টেলে উঠবি, এটা তো আমি মেনে নিতে পারছি না। তোর বাবা তো এখনো মরে যায় নাই। আব্বু আমি তো তোমাকে আগেও বলেছি যে আমি তোমার বাড়িতে আর ফিরে যাব না। আমি যখন বলে দিয়েছি তার মানে বলে দিয়েছি, আমি আর যাব না। বাসা তো আমার একার না, বাসা তো তোরও। আর মেয়ে বিপদে পড়লে বাবা পাশে থাকবে না তো থাকবেটাকে? আচ্ছা ডিভোর্স হয়ে গেলে একটা মেয়ে বিপদে পড়ে যাবে এই ধারণাটা তোমার কেন হলো? I am independent and I can take care of myself. Then why you are forcing me? আব্বু প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। মনে হয় নেহাল আসছে, আমি ফোনটা রাখছি, পরে কথা বলবো। প্লিজ কবিবারে ফোন, আমি আর স্ট্রেস নিতে পারতেছি না। কী করবো এখন? পুলিশে ফোন দেবো? আচ্ছা দেখতেছি। কি ব্যাপারে ফোন আসছে? এখন পর্যন্ত না। তোর প্রিয়তার সাথে লাস্ট ফোন কথা হয়েছে? সেই 3টার সময় লাস্ট কথা হয়েছে। বুঝতেছি না এখন পুলিশে ফোন দিব কি দিব না। না ওয়েট, যেহেতু কিডন্যাপার আগে মেসেজ পাঠাচ্ছে আমরা একটু ওয়েট করি। কল দিক। কোনো আত্মীয় স্বজনকে ফোন করছিস? দিছি, যার যার কথা মাথায় আসছে সবাইকে ফোন দিছি, কারো কাছে কোনো খোঁজ নাই। কিডন্যাপের কথা কে কে জানে? কিডন্যাপের কথা এত আগে বলবো কেন? আচ্ছা তোর কাউকে সন্দেহ হচ্ছে? মানে কিডন্যাপ কে করতে পারে? তোর কোনো বিজনেস রাইভাল? কি বলতেছিস? বিজনেস ট্রাইভাল তো থাকে, তাই বলে একটা মানুষের ওয়াইফকে কিডন্যাপ করবে এরকম কেউ তো নাই। দোস্ত পার্সোনাল ইস্যু তো থাকতে পারে, মনে কর না। পার্সোনাল এমন কি আছে দোস্ত আমার লাইফে যে একটা এত বড় একটা সিরিয়াস ঘটনা ঘটবে? ইটস নট আ ম্যাটার অফ জোক। এমনও তো হইতে পারে জাস্ট টাকার জন্য কেউ কিডন্যাপ করছে। হতে তো অনেক কিছুই পারে। ফোন আসুক, কিছু বলা যাচ্ছে না, আগে ফোন না আসলে।
হ্যালো, আপনি কে বলছেন? আমাকে চিনতে পারেন নাই? অবশ্য চিনতে পারার কথাও না। এতক্ষণ ধরে যার ফোনের অপেক্ষা করছিলেন না আপনি, আমি আমি সে। হ্যালো, আমি বুঝতেছি না তোর এত টাকা লাগছে কেন? আর্জেন্ট একটা দরকার পড়ছে চাচা, 2-1 দিনের মধ্যে বলতে পারবো কবে ফেরত দিব। না তা হয় না দিস, 2-3 দিন পরে এলে আরো বেশি কিছু দিতে পারতাম। না, আমার কালকেই খুব জরুরি একটা দরকার। বৌমা কেমন আছে বাবা? ভালো আছে। প্রিয়তাকে নিয়ে একবার ঘুরে যাস। কোনো সমস্যা বাবা? না চাচা, আমি উঠি। তুই তো কোনো সময় কোনো সমস্যা নিয়ে আলাপ আলোচনা করিস না, সব কিছু নিজের মধ্যেই রাখিস। শোন, আপন লোকদের সাথে সমস্যা নিয়ে আলাপ আলোচনা করতে হয়, তাহলে কষ্টটা অনেক কমে। আর এই নে, ভালো থাকিস। সরি সরি সরি, দেরি হয়ে গেল। আরে বাবাও বের হচ্ছিল না, আমিও বেরোতে পারছিলাম না। এই নাও তোমার টাকা। তোমার কাছ থেকে টাকা নিতে কেমন যেন লাগছে। কেন? তোমার কাছ থেকে টাকা নিতে তো আমার খারাপ লাগে না, তাহলে আমার কাছ থেকে টাকা নিতে তোমার খারাপ লাগবে কেন? আর এই টাকাটা তো বাবার না, টাকাটা আমার জমানো। আর এমনি এমনি দিচ্ছি না, লোন দিচ্ছি। এই 2 লাখ টাকা আজকে না পেলে কালকে ডেলিভারিটাই করতে পারতাম না। বাদ দাও তো, এসব ইমোশনাল কথা বলো না। সুদে আসলে ফেরত নিব, সেই বুঝে। তো কি সুদ নেবেন আপনি? যখন তুমি বিলটা পাবা তখন তুমি আমাকে একটা সাদা লাল জামদানি শাড়ি দিবা পয়লা বৈশাখের জন্য। ডান। আর যখন তোমার অনেক টাকা হয়ে যাবে তখন তুমি আমাকে দিবা এত সময়। সময় তো ফ্রি পাও, ওটা আবার আলাদা কেন? কারণ যখন তুমি স্টাবলিশড হয়ে যাবা তখন তো স্যার আপনার সময়ের অনেক দাম হবে, তখন আমার সামর্থ্য থাকবে না আপনার সময় কেনার, এই জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখলাম। এতক্ষণে আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার কথা। হয়তোবা এখন আমি থাকতাম কোনো লেডিস হোস্টেলে, একটা রুমের জানালার সামনে। বিকেলের রোদ হয়তো আমার ম্লান মুখটাকে ছুঁয়ে যেত।
আপনি কে? আমাকে এখানে কেন ধরে এনেছেন? আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? আর আমি আপনাকে চিনি না, আমি আপনার কোনো ক্ষতি করি নাই। কে আমাকে কিডন্যাপ করতে বলেছে আপনাকে? প্লিজ আমাকে যেতে দেন, আমি আমি আপনার পায়ে পড়ি, প্লিজ আপনি আমাকে এখানে আটকে রেখেন না। আপনি আপনি কথা বলতে পারেন না? দেখেন, আমাকে আমাকে এখানে কিডন্যাপ করে কেন রেখেছেন? কে বলেছে আপনাকে? বলবেন না? আচ্ছা, আপনি কে? আপনি এখানে কি? Enough is enough. আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাব। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার যাওয়াটা খুব দরকার। আমি খাবো না, আমার খিদা নেই। চলে যাওয়ার হারিয়ে যাওয়ার মাঝে কি খুব বেশি পার্থক্য আছে? আজকে তো আমার একা থাকারই কথা, তারপরে কেন যেন আমার সবকিছু শূন্য লাগছে। বেখেয়ালিভাবে এখনো ফোন দিয়ে যাচ্ছি। যদি হঠাৎ করে ফোনটা বেজে ওঠে আর ওপাশ থেকে পরিচিত কণ্ঠটা শোনা যায়, ব্যাপার? আমি তোমাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরবা না? আর তুমি যে পৌঁছে গেছো সেটা আমাকে জানাতে হবে না? আমি টেনশন করি না? টেনশনের কি আছে? 10টার সময় পৌঁছে গেছি, চার্জ ছিল না, চার্জের দিয়ে একটু গোসলে গেছিলাম, বেরোলাম এখন। হা হা হা, সেম বোল্ড এক্সকিউজ। পুরো বাড়িটা খালি খালি কেমন জানি লাগছে। ভয় পাওয়ার কিছু নাই, তোমার বাসা হন্টেড, আর তুমি যেরকম জাদরেল, ভূত আসলেও পালাবে। এই ফালতু কথা বলবা না তো, এমনি এত বড় বাড়িতে একা একা। এমনিতে তো বলো আমি রাত জেগে থাকি, নাক ডাকি, আমার যন্ত্রণায় ঘুম হয় না, এই জন্য তো চলে আসলাম যেন শান্তিতে ঘুমাইতে পারো। হইছে, আর ঢং করতে হবে না, মিস করছি তোমাকে। কি বললা? আরেকবার বলো তো, শুনি নাই। আবার ঢং? ঠিকই তো শুনছো, বললাম মিস করছি তোমাকে। এখন কি চিৎকার করে সবাইকে জানান দিব যে মিস করছি তোমাকে? তুমি মিস করো না? করি তো, একটু করি তো। জানতাম এই কথাই বলবা। শোনো, বেশি মিস করো না, মিসের কৌটা খালি হয়ে যাবে। এই, আমার না একদম ঘুম আসছে না, আমাকে একটু ঘুম পাড়াই দিবা? আচ্ছা আসো, ঘুম পাড়াই দিই। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না তুমি বিয়ের পর একটু বেশি আহ্লাদি হয়ে গেছো? আগে এরকম ছিল? ইস, তুমি এখন আমাকে ঘুম পাড়াই দিবা, আমাকে একটা গান শোনাবা, শোনাবা না?
আমার হেরে গলায় গান? আচ্ছা, শুনাইতে পারি। কোনটা শুনবা? নেহাল, তোর অ্যাকাউন্ট থেকে 10 লক্ষ টাকা তুলেছি, আর আমার দেওয়া 2.5 লক্ষ টাকা। এই মোট 12.5 লক্ষ টাকা এখানে আছে, দেখ। থ্যাঙ্কস বলার কিছু নাই। এতগুলো টাকা তুই মুক্তিপণের জন্য দিয়ে দিবি? যা করিস একটু বুঝে শুনে করিস। বুঝে শুনে করার মতো সময় আর মন মানসিকতাও নাই এখন। তুই পুলিশে খবর দিতে পারতি। সে রিস্ক নেব না। দোস্ত, একটা কথা বলি, যার সাথে তোর ডিভোর্স হয়ে যাচ্ছে তার জন্য তুই কেন এত স্যাক্রিফাইস করছিস? তোর তো কিছু যায় আসে না। যায় আসে না, আবার অনেক কিছুই যায় আসে। এই মানুষটাকে একদিন আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি। ভালোবাসাটা হয়তো নেই, মায়াটা আছে। কোনো কষ্ট আমি দেখতে পারবো না। এই, তুমি এত স্লো কেন? আর তোমার এত স্ট্যামিনা আসে কোত্থেকে? আমার কাছে জাদু আছে, বলা যাবে না। খুব কষ্ট হচ্ছে না? কেন? এই যে আমার গাড়ি নেই, হাঁটতে হচ্ছে, কিন্তু গাড়িতে জোর অভ্যস্ত, সবসময় এসিদের মধ্যে। কিছু কিছু কষ্টে অনেক আনন্দ আছে, এটা হচ্ছে সেরকম একটা কষ্ট। আরে, তোমার বউয়ের গুড লাক সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তোমার বউ তো অনেক ভাগ্যবতী, কয়েকদিনের মধ্যে দেখবা তোমার অনেকগুলো গাড়ি হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার ড্রাইভারি করা লাগবে। সারা জীবন ড্রাইভারি করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন হাঁটতেছি কেন? একটা রিক্সা নিয়ে নিলেই তো হয়ে যায়। তোমার স্টেমিনা টেস্ট করছি, চলো। সার্ভিসিং ঠিক মতো করাইছে। এখন দেখেন, যদি আমি যে দাম বলছি এটা যদি হয়, আমার জরুরি আছে।
টাকাটা দরকার, আপনি ওই দামে নিয়ে নেন, বায়ারকে দেখান। তুই কি শিওর তুই গাড়িটা বিক্রি করবি? গাড়ি বিক্রি করা ছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না। আমি তোর জন্য 3 লাখ টাকা রাখছি। থ্যাঙ্কস, কিন্তু তোর 3 লাখ টাকা দিয়ে 21 লাখ টাকা হবে, বাকি টাকা পাবো কই? কেন, তোর শ্বশুর দিবে? অসম্ভব। সমস্যাটা কি? প্রিয়তা তো তার মেয়ে, তাই না? আমাদের বিয়ের পর প্রিয়তা এক কাপড় ওই বাসা থেকে বেরোয় আসছে। আমরা 3 বছরে একবার ওই বাসায় যাইনি, আর এখন তুই বলতেছিস আমি ওই বাসায় যে বলবো যে আপনার মেয়েকে কিডন্যাপ করছে, আমাকে টাকা দেন। সব বুঝলাম, কিন্তু তোর এই গাড়ি বিক্রি করে 50 লাখ টাকা হচ্ছে না। আর নিশ্চয়ই আমরা র্যানসামের টাকা নিয়ে কষাকষি করতে পারবো না যে কমান একটু বাড়ান। দেখ, আমার মনে হয় তোর এখন পুলিশকে জানানো উচিত, আর তুই যদি নাম পারিস আমি জানাই দিব। বেশি বুঝতে চাইস না। তোমার সমস্যাটা কি বলো তো? আমার কিছু সমস্যা, সমস্যা তো তোমার। স্বাধীনতা পেয়েছো, যা ইচ্ছা করে বেড়াচ্ছ, একটার পর একটা সমস্যা ডেকে যাচ্ছ। আমি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি মানে? এক্সপ্লেইন করতে হবে? তোমার রিফাতের এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের কথা তো পুরো রাষ্ট্র জানে। নেহাল, রিফাত আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? আজকাল তো এগুলোকে জাস্ট ফ্রেন্ডস বলে, তাই না? তোমার কোনো আইডিয়া আছে তুমি কি বলছো? আইডিয়া নেই তো, আইডিয়া তো নাই যে আমার ওয়াইফ তার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করে বেড়াচ্ছে। নেহাল, মুখ সামলায় কথা বলো। রিফাত আমার খুব ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিচ্ছু না। কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছ, কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছ। সারা রাষ্ট্র জানে তোমরা প্রেম করে বেড়াচ্ছ। তোমার অফিস থেকে তোমরা দুজন স্যাক্ট হয়েছো, বাইরের মানুষ আমাকে ফোন করে আমার বউয়ের গুণকীর্তন করে, আর তুমি রিফাত জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা সিরাজ সাহেব ইচ্ছা করে ছড়াচ্ছে, কারণ তার ইনসিডেন্টটা সে ঢাকতে চাচ্ছে, আর কিচ্ছু না। লজ্জা করে না তোমার? মিথ্যা বলেই যাচ্ছ। কে শিখেছে? রিফাত। আর তুমি আমাকে শিখেছো কি? কাজ করতে ভালো লাগছে না। নেহাল প্লিজ, তুমি আমাকে বলনি কারণ আমি তোমার নোংরা ব্যাপারটা জেনে যাব, এই জন্য। তুমি প্যানিক করবা, দ্যাটস ইট, নাথিং। আমি তোমাকে টেনশনে রাখতে চাই। আমি প্যানিক করছি তো, আমি তো প্যানিক করছি, আমি তো প্যানিক করছি, তাই না? আমার ওয়াইফ। তুমি আমাকে বিশ্বাস করো না? তোমাকে ট্রাস্ট করার কোনো কারণ তুমি বাকি রেখেছো? আমি কখনো তোমাকে বিশ্বাস করতে পারবো না। মানুষের কথাই বিশ্বাস করো। হ্যাঁ, রিফাতের সাথে আমার প্রেম। হ্যাপি? ভেরি হ্যাপি। চলো সেলিব্রেট করি, চলো সেলিব্রেট করি। আমার ওয়াইফ প্রেম করছে, সেলিব্রেট করবো না? আমার লাগছে, ছাড়ো। পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। প্রিয়তার প্রতি সেদিন থেকে আমার বিশ্বাস চলে গেছে। তাকে দেখলেই অসহ্য লাগতো। এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম। কোনো খোঁজ পেলি? নেহাল, আমার মনে হচ্ছে তুই এই ব্যাপারটা সিরিয়াসলি নিচ্ছিস না, তোর একটু ভাবা উচিত। কি ব্যাপার? লোক,
রিফাত 3 দিন আগে বিদেশ গেছে, আর ঠিক একই দিনে প্রিয়তা কিডন্যাপ। তোর কাছে মনে হচ্ছে না সব কিছুর মধ্যে কেমন একটা যোগ, একটা কাকতালীয় একটা ব্যাপার লাগছে না তোর কাছে? তুই বলতে যাচ্ছিস ও কিডন্যাপ হয়নি, পুরো ব্যাপারটা? অবভিয়াসলি না, হতেও তো পারে। দেখ, তোরা মিউচুয়ালি ডিভোর্স দিচ্ছিস, আর প্রিয়তা জানে যে ওর একটা ফল্টও আছে। এখনও যদি কোর্টে যায়, কম্পোজিশনের ব্যাপারে ওর অনেক ঝামেলা ফেস করতে হবে। আমার মনে হয় যে ওরা দুজন এখন কোথাও আছে লুকায়, আর ওরা চাচ্ছে যে তোর কাছ থেকে একটা টাকা বাগাতে। আর তুই ওকে বাঁচানোর জন্য অবভিয়াসলি তোর সব রকম সম্পত্তি বিক্রি করে দিয়ে ওকে নিয়ে আসবি, কিন্তু লাভ কি? তুই তো ডিভোর্সই দিবি। আর রিফাত, তোর বউ, টাকা দুটাই পাবে। আমার মনে হয় তোর এখন পুলিশকে জানানো উচিত। আমাকে কে কিডন্যাপ করতে পারে? কারোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই। সিরাজ সাহেব কি হতে পারে? অপমান করে চাকরি ছেড়ে দেওয়াটা হয়তো বা উনি মেনে নিতে পারেননি। স্যার, আপনি ডিনার মিটিং এর কথা বললেন, এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনার ক্লায়েন্ট কখন আসবে? এই তো 1 ঘন্টা পর আসবে। আরো 1 ঘন্টা? স্যার, তাহলে আমাকে ছেড়ে দেন, আমার আসলে এখান থেকে বাসায় যেতে অনেক সময় লাগবে। তুমি আর কিছুক্ষণ থাকো না, এখন বাসায় গিয়ে কি করবে? সবে তো 9টা বাজে। কি করছেন স্যার? না না না, তেমন কিছু না তো, তোমাকে একটু কাছে টানছি। মানে বস এবং সুন্দরী স্টাফদের মধ্যে হালকা পাতলা ক্লোজনেস তো থাকতেই পারে। আপনার মতো লোক আমার বস, এটা ভাবতেও আমার ঘৃণা করছে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি ভুলে যেও না, তুমি তুমি আমার কোম্পানিতে জব করো। আপনার কোম্পানিতে জব করা মানে যদি এইটা হয়ে থাকে, তাহলে আজকে এই মুহূর্তে আপনার কোম্পানি থেকে আমি রিজাইন দিচ্ছি। কালকে আপনি রিজাইন লেটার পেয়ে যাবেন। বাসায় কে ছিল? আমাদের দুজনের সংসার। কেউ ছিল না। একজন কাজের লোক আছে, সকালে কাজ করে দিয়ে চলে যায়। এই বিল্ডিং এ আর কেউ থাকে? আমরা ভাড়া থাকি, বাড়িওয়ালা বিদেশে আর উপরের 2 তলায় ভাড়াটিয়ারা। ও, আই সি। আপনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? অবাক হওয়ার কিছু নেই। হাজব্যান্ডের মাথা গরম হয়, মন মালিন্য হয়, তারপর খুন করে ফেলে। সেটা ধামাচাপা দেওয়ার জন্য নতুন নতুন মোটিভ ক্রিয়েট করে। দ্যাটস রাবিশ। গতকালকে ওদের ডিভোর্স হওয়ার কথা ছিল, ওই কাজ কেন করবে? আপনি নিজেই তো মোটিভ বলে দিলেন, তাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, সেই কারণে তো মেরে ফেলতে পারে। ম্যাডাম, আপনার পরিচয়টা বলুন। আমি নেহালের ফ্রেন্ড। অ্যাকচুয়ালি প্রিয়তার রিফাত নামে একটা ছেলের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল, আর এটা রেস ধরে ওদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না, তার থেকে ডিভোর্সের ডিসিশন। এমন তো হতে পারে যে রিফাত ওকে কিডন্যাপ করেছে। বাহ, নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। রিফাত সাহেবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে, তাহলে রিফাত সাহেব কেন কিডন্যাপ করবেন? টাকার জন্যে।
এমনও তো হতে পারে কিডন্যাপ কিছু না, সব সাজানো নাটক। আমার কাছে টাকা নিয়ে প্রিয়তাকে ছেড়ে দেওয়ার একটা নাটক হবে, তারপর ডিভোর্স, টাকাও পাবে, ডিভোর্সও হবে, তারপর হ্যাপিলি এভার আফটার। আর প্রিয়তা কিডন্যাপ হওয়ার 3 দিন আগে কিন্তু রিফাত সিঙ্গাপুরে গেছে, এটা ওর ফ্যামিলি বলছে। আই ডোন্ট নো এটা কতটুকু সত্যি। এমনও তো হতে পারে যে ওরা দুজন একসাথে এখন কোথাও আছে। আই লিটন স্যার, খোঁজ নাও 3 দিন আগে রিফাত চৌধুরীর নামে কেউ সিঙ্গাপুর গিয়েছে কিনা। স্যার আমাকে জানাও। আচ্ছা, মানে বাড়ির আশেপাশে দারোয়ান কেউ ছিল না যখন ঘটনাটা ঘটে? আমাকে এসব প্রশ্ন না করে আপনি প্রিয়তার কললক দেখেন, ওই ছেলের কললক দেখেন, সব বুঝে যাবেন। স্যার, রিফাত চৌধুরী নামে একজন গত সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছিল, আজকে বিকালে তার ঢাকা ব্যাক করার কথা। দেখুন অফিসার, আমি এখনো বুঝতে পারছি না আমাকে এখানেও কেন রাখা হলো। আমি তো কোনো ক্রাইমের সাথে জড়িত না। সেটা আপনার সাথে কথা বলার পর বোঝা যাবে। প্রিয়তাকে চেনেন নিশ্চয়ই? অবশ্যই চিনি, ও আমার ফ্রেন্ড। গতকাল দুপুর থেকে আপনার ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কিডন্যাপ হয়েছেন। হোয়াট? সন্দেহ করা হচ্ছে কিডন্যাপটি আপনি করেছেন। আর ইউ ক্রেজি? আমি কেন ওকে কিডন্যাপ করতে যাব? আমরা খুব ভালো ফ্রেন্ড, আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। কিন্তু আমার কাছে প্রমাণ আছে, বন্ধুত্ব থেকে আরো বেশি কিছু ছিল আপনাদের মাঝে, যে কারণে আপনার চাকরি চলে যায়। অফিসার, ধরুন আপনি একটি অন্যায়ের প্রতিবাদ করতে গেলেন, ধরলাম সেখানে আপনার উচ্চ পদস্থ কোনো কর্মকর্তার স্বার্থ জড়িত। এখন সে যদি আপনাকে করাপ্টেড পুলিশ অফিসার হিসেবে ব্লেম দেয়, তাহলে কি আপনি করাপ্টেড পুলিশ অফিসার হয়ে গেলেন? কিন্তু এমনও তো হতে পারে প্রিয়তা কিডন্যাপ হয়নি, আপনি আর প্রিয়তা টাকার জন্য কাজটি করেছেন, আপনি প্রিয়তাকে লুকিয়ে রেখেছেন। কথা বলুন। তাহলে কি আমার বোঝার ভুল ছিল? সবসময় পাশে থাকা মানুষটা তো হঠাৎ বদলে যেতে পারে না। কি ব্যাপার স্যার, আজকে খুব রোমান্টিক মুডে আছে? আমি তো এভরিডে রোমান্টিক থাকি। তাই? লাস্ট কবে তুমি রোমান্টিক ছিল আমার মনেই পড়ছে না। কি ব্যাপার সেটা বলো। কি ব্যাপার, কি হবে? তুমি আমার বার্থডেতে থাকতে পারছো না, এই তো? এত বেশি বুঝো কেন? না আসলে সেরকম কিছুই না। যেটা আমার যে ক্লায়েন্টটা ছিল মিটিং কল করছে, এখন আমি তো অবভিয়াসলি যাব না, তাই না? তুমি আমার বার্থডের জন্য মিটিং ক্যান্সেল করবা? হ্যাঁ, তোমার বার্থডে না। তুমি বলেছো এটাই যথেষ্ট, তোমার মিটিং বাদ দিতে হবে না, ঠিক আছে? আমরা আমার বার্থডে পরের দিন পালন করব, ঠিক আছে? আর কাজ আগে। আর আমি তো আছি, কোথাও তো যাচ্ছি না। তুমি কই যাবে? আচ্ছা তাহলে ফোন করে বলে দেবো যে আমি সরি, আমার জন্য তোর চাকরিটা চলে গেল। ধুর, তোর কি দোষ? আর এমনিতে আমি চাকরিটা করতাম না। তুই তো জানিস স্যার প্রথম থেকে আমাকে দেখতে পারে না। তারপরও আমার সাথে নাম জড়িয়ে তোকে এই নোটিশটা না দিলেও পারতো। শোন, স্যার তোকে নিয়ে টেনশনে ছিল, মানে তুই কখন তার মুখের উপর কি বলে দিস, এজন্য তোর একটা দফা রফা করে রেখেছে। অবশ্য তেমন কোনো ক্ষতি করতে পারেনি, দু একটা চাটুকার আছে যারা তোকে আর আমাকে নিয়ে দু একটা মুখরোচক কথা বলবে, এই আর কি। এগুলো নিয়ে আমি কনসার্ন না। ভালোই হলো চাকরিটা চলে গেল। মোর্শেদ ভাই অনেক দিন ধরে আমাকে একটা অফার দিয়ে রেখেছে, সুবিধা হলো, আমি ওখানেই জয়েন করবো ভাবছি। আচ্ছা, নেহাল ভাই কিছু জানে?
না, ও কিছুই জানে না। আমার সম্পর্কে জানার জন্য যে সময়টা ওর দরকার সেই সময়টা ওর নাই। মানে তোদের মধ্যে কি কোনো ঝামেলা টামেলা হচ্ছে নাকি? ঝামেলা আর কি, সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ছে, এই আর কি। আচ্ছা, আমার কি মনে হয় জানিস, মানে তুই সবগুলো বিষয় নিয়ে না নিহাল ভাইয়ের সাথে কথা বল। মানে তোর তাকে জানানো উচিত। বলে কি হবে? খামাখা ও প্যানিক হবে, টেনশন করবে। ওকে টেনশনে রাখতে চাচ্ছি না। তাহলে কি নেহাল আমাকে আটকে রেখেছে? ডিভোর্সের আগে কেন আমাকে ও কিডন্যাপ করাবে? সারাক্ষণ খালি পত্রিকা ধরো। এই মাসে ইলেকট্রিক বিল দিয়েছো? হায় হায়, একদম ভুলে গেছি। তাহলে কবে দিবা? পরশুদিন দিয়ে দেবো। ফার্নিচারের দোকান থেকে আলমারিটা নিয়ে আসার কথা। কি যে হয়েছে, আজকাল সব কিছুই ভুলে যাচ্ছি। ভাগ্যিস মনে করে দিছো। সেটাও নিশ্চয়ই পরশুই নিয়ে আসবা। এত শখ করে একটা আলমারি অর্ডার দিলে সেটাও আনতে পারলাম না। এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে সংসার করতে হলে শেয়ার করতে শিখতে হয়। আমি তোমাকে শেয়ার করব, তুমি আমাকে শেয়ার করবা। তুমি যদি শুধুমাত্র তোমার ভালোবাসাটা শেয়ার করো তাহলে তো চলবে না, তোমার কষ্টটাও শেয়ার করতে হবে। শোনো, আমার কাছে যে টাকাটা আছে সেটা দিয়ে এই মাসটা খুব ভালোভাবে চলে যাবে। তুমি কালকে ইলেকট্রিক বিলটা দিয়ে আসবে, আর আলমারি হবে পরে। আর এরপর থেকে আপনি যদি আপনার কষ্ট শেয়ার না করেন তাহলে আমি আমার ভালোবাসা শেয়ার করব না। ঠিক আছে ম্যাম। তুমি আমাকে কিছুই জানালে না, মাঝখানে এত কিছু হয়ে গেল আর আমি জানলাম মাত্র আজকে। ভেবেছিলাম একে ম্যানেজ করতে পারবো, শুধু শুধু আপনাকে বলে আপনার টেনশন বাড়ানোর কোনো কারণ দেখছিলাম। আমরা ওর ফোন ট্র্যাক করে দেখতে পেয়েছি, ও কিডন্যাপ হওয়ার 1 ঘন্টা আগে আপনার সাথে ওর ফোনে কথা হয়েছিল। আমি কি জানতাম নাকি এইরকম একটা সিচুয়েশন হবে? আমি তোকে বাসায় আসতে বলেছিলাম। আপনার মেয়ের যে ডিভোর্স হবে সেটা কি আপনি জানতেন? অবশ্যই জানতাম, তবে আমি ডিভোর্সের পক্ষে না। আপনার মেয়ে তো আপনার অমতে বিয়ে করেছে, সেই জন্য আপনি তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। সে যাতে তার বাসায় আসতে না পারে আপনি সেই ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এই কথাটা খুব সত্যি।
বাবা মারা সবসময় সন্তানের ভালো চায়, কিন্তু সন্তানরা মাঝে মাঝে এমন সব কথা বলে যে বাবা মার খুব কষ্ট হয়, আর সেই কষ্ট থেকে বাবা মা অনেক কিছু বলে। সেই সব কথা ধরে রাখলে তো চলে না। আমি তো ওদের বিয়ের 6 মাসের মাথায় সব কিছু মেনে দিয়েছি। আমি কতবার ওদের বাসায় গেছি, কিন্তু প্রিয়তা একবারও আমার বাসায় আসেনি। কেন আসেনি সেটা জানতে চাননি? জানতে চাইবো কি? আমি তো বারবারই বলেছি আমি মেনে নিয়েছি, তুই আয়, তুই সে আসেনি। আর একটু চিন্তা ভাবনা করে ডিসিশনটা নিলে হতো না? আর কি চিন্তা ভাবনা করে ডিসিশন নিব? বাবাকে যখন তোমার কথা বললাম, বাবা স্ট্রেট বলে দিল তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। তখন আমার কি করার থাকতে পারে? আর একটু বোঝানোর চেষ্টা করতে। 3টা মাস ধরে বাবাকে বুঝাচ্ছি, সে কনভিন্স না। আমার কি করার আছে? আচ্ছা দেখি কি করা যায়। দেখি মানে? আমি তোমার জন্য এক কাপড়ে বাসা থেকে বের হয়ে আসলাম, বাবাকে না করে দিলাম, আর তুমি এখন বলছো দেখি কি করা যায়। তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলতে পারো, আমি চলে যেতে পারি। কাম অন, আমি সেরকম কিছু বলি নাই তো। তোমার কথা শুনে সেরকমই মনে হচ্ছে। আচ্ছা, একটা মানুষ সব ছেড়ে দিয়ে আমার জন্য চলে আসলো, আমি কেন সেরকম কিছু ভাববো? সব ঠিক হয়ে যাবে, সব। প্রিয়, কাঁদে না, কাঁদে না প্রিয়, সব ঠিক হয়ে যাবে। কত টাকা জোগাড় হলো? 30 লাখের মতো। দেখো নেহান, মেয়েটা অনেক জিদ্দি। তোমার সাথে ওর বিয়েতে আমি মত দিইনি বলে রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আর আমিও রাগের মাথায় বলেছি যে আমি আর তোর মুখ এই বাসায় দেখতে চাই না। আমি আমি খুবই কষ্ট পেয়েছিলাম, খুব রাগ হয়েছিলাম, কিন্তু সেই রাগ তো আমার এক সময় কমে গিয়েছে। আমি তো তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু তারপরে কি হলো? এই 15-20 দিন আগে শুনলাম তোমরা নাকি ডিভোর্স নিচ্ছ। এই বিষয়টা তো আমি খুব কষ্ট পাচ্ছি। আমি আমি কখনোই চাইনি তোমাদের ভেতরে বিচ্ছেদ ঘটুক। আমি এই ব্যাপারটাতে অনেক কষ্ট পেয়েছি, অনেকবার ওকে বোঝানোর চেষ্টা করেছি, মারে কষ্ট করে হলেও সংসারটাকে টিকিয়ে রাখ, কিন্তু ওর যা জিদ, সেই জিদই সে বজায় রেখেছে। বাবা মা তো সবসময় সন্তানের ভালো চায়, তাই না? আর এই যে এত টাকা পয়সা ইনকাম করছি কার জন্য বলো? সন্তানের জন্যই তো। অথচ আমার মেয়েটা আমার কাছে কোনো দিন একটা টাকাও চায়নি। আমি কতবার বলেছি তুই বাসায় আয়, বাসায় আয়, সে বাসায় আসলো না। এখন আমার মেয়েটা হারিয়ে গিয়েছে, কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। তোমার যে টাকা শর্ট পড়ছে তুমি সব নিয়ে যাও আমার কাছ থেকে, কিন্তু আমার মেয়েটাকে সুস্থ স্বাভাবিকভাবে ফেরত নিয়ে আসো, সুস্থ স্বাভাবিকভাবে ফেরত নিয়ে আসো আমার মেয়েটাকে।
টায়ার্ড মর্নিং, ঘুম থেকে ওঠাও না কেন ঠিক টাইমে? আজকে তো ফ্রাইডে, এর জন্য তোমাকে ঘুম থেকে ডাকি। আমি বলছিলাম না একটা ব্রেকফাস্ট মিটিং আছে, রিশিডিউল করে ফেলো। ট্রাই করতেছি, বাট ফোন ধরতেছে না। তাকে টেক্সট করো, সুন্দর করে সরি লিখে দাও। তুমি ইদানিং খুব বেশি ওয়ার্কহলিক হয়ে গেছো। আমার জন্য মাঝে মাঝে সময় বের করো, আমার সাথেও মাঝে মাঝে ব্রেকফাস্ট মিটিং করো। ফাইজলামি করো না, এখন ব্যবসা দাঁড়া করানোর সময়। ব্যবসা ডুবলে সব ডুববে, বুঝছো? এই শোনো না, আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে, চলো না একটা বেবি নিয়ে নিই। এসব নিয়ে ভাবার এখনো সময় হয়নি। ব্যবসাটা জাস্ট স্টার্ট করলাম, ব্রেক ইভেনেও যায়নি। তোমার চাকরি হতে এমন কোনো ভালো জায়গা নাই, এত বড় রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এখন না। পরে ভেবে চিন্তে আমরা এটা নিয়ে কথা বলবো। আমি ফ্রেশ হতে গেলাম। হ্যালো, কি অবস্থা ব্রাদার? হ্যাঁ, ফোন না পেয়ে বোধহয় টেনশনে ছিলেন, আমার ফোনের অপেক্ষা করছিলেন। টেনশনে পড়িনি, আমি জানতাম আপনি কল করবেন। আমি না আরো আগেই কল করতাম, কিন্তু আপনি যে পুলিশে খবর দিয়েছেন এই ব্যাপারটা কিন্তু আমার একদম পছন্দ হয় নাই। না 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 না, নো 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 নো। পুলিশের সাথে আমার কোনো কথা হয়নি। এক্সকিউজ মি, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, প্রতিটা স্টেপ আমরা ফলো করছি। আপনি এই মুহূর্তে গুলশানে গাড়ি চালাচ্ছেন, আপনি কি ভেবেছেন এটা আমি জানি না? হ্যাঁ। এরপর যদি আপনি আবার পুলিশে যান বা অন্য কোনো কিছু করার চেষ্টা করেন উল্টাপাল্টা, আমি আপনার স্ত্রীর কোনো গ্যারান্টি দিতে পারবো না। আপনাকে তো আমি বলেছি আমি টাকা ম্যানেজ করছি। প্রিয়তা যদি একটা কিছু হয়, ছেলেটাকে I'm asking you a question. প্রিয়তা, বাইরে একটা ছেলে দাঁড়িয়ে চিৎকার করছে, তোমাকে ডাকছে, তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। ছেলেটা কে? ইকরাম। বাহ, চেনো তাহলে? কি রিলেশন তোমার সাথে? তার সাথে আমার কোনো রিলেশনশিপ ছিল না। কোনো রিলেশন নেই তো একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে এরকম করবে কেন? দিস ইজ সো এম্বারাসিং। আমি চারিদিকে নেইবার্স, ড্রাইভার্স, কিভাবে চেনো তুমি ছেলেটাকে? কথা বলছো না কেন? ঘটনাটা কি? বললাম তো কিছু ছিল না, কেন বারবার একই কোশ্চেন করছো আমাকে? আমার ক্লাসমেট মৌরির বড় ভাই সে। মৌরির বাসায় আমার যাতায়াত ছিল, সেই সূত্রে হাই হ্যালো ছিল। একদিন হঠাৎ করে আমাকে প্রেম নিবেদন করলো, আই সেড নো। সে একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষ, তাই উল্টাপাল্টা কাজ করতো। আমি খুব কড়া করে বলে দিয়েছিলাম। তারপরে সে কোথায় ছিল না ছিল কিচ্ছু জানি না। আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম। দেখো প্রিয়তা, আমাদের বিয়ের আগে আমাদের পরিচয় আগে কার কে কি ছিল কিচ্ছু যায় আসে না, কিন্তু আমাদের বিজনেস ছিল যে একে অপরকে বলা সবকিছু। এবং আমরা বলেছিলাম, আমার সব বলেছিলাম, তোমার সব বলেছিলাম। হোয়াই ডিড ইউ হাইড দিস? হাইড করার কি ছিল? আমি কিছু হাইড করিনি নিহাল। হাইড তখন করতাম যদি আমাদের দুজনের মধ্যে কিছু থাকতো। আমার দিক থেকে কিছুই ছিল না। ইটস অল অ্যাবাউট হিম। শিওর, আমি পুলিশে ফোন করছি।
তোমার কোনো সমস্যা নেই তো না? আমার কেন সমস্যা থাকবে? গো অ্যান্ড ডু ইট। নেহাল আমাকে কখনোই বোঝার চেষ্টা করেনি। আমি ওকে যতই সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, ও ততই আমাকে অবিশ্বাস করেছে। সত্যটা জানার কখনোই চেষ্টা করেনি। সালাম আলাইকুম ভাইজান। এটা কি প্রিয়তাদের বাড়ি? তা উনি আছেন? একটু ডাকেন ওনারে। বলেন যে একটা লোক দেখা করতে আসছে ওনার সাথে, একটু ডাকেন। ওনাকে ডাকবো আমি? হ্যাঁ, আমি এনেই থাকি। আমি আপনার ম্যাডামের পরিচিত। কেমন পরিচিত? আছে ভাইজান, পরিচয় আছে। আপনি তো আমাকে পরিচয় দিবেন। আপনি একটু গিয়া বলেন যে ইকরাম আসছে। ইকরাম বললেই চিনতে পারবেন। না না না, আপনার পরিচয় দেন, আমার কাছে আপনার পরিচয় দেন তো। আমার নাম হচ্ছে ইকরাম, আমি এখানেই থাকি। আপনার ম্যাডাম আমাকে ভালোভাবে চেনে। দারুণ ভাই, আপনি একটু ভিতরে যান। কি সমস্যা আপনার? আপনি এখানে কেন আসছেন? কেমন আছো প্রিয়তা? আমি খুব ভালো আছি। আপনি এই বাসার অ্যাড্রেস কোত্থেকে পেলেন? এইটা তোমার শ্বশুর বাড়ি না? এটা কার বাড়ি সেটা আপনার জানার দরকার নাই। দেখেন, আমাকে অনেক জ্বালাইছেন, আর জ্বালাবেন না। এখন এখান থেকে যান, আর কখনো এখানে আসবেন না। প্রিয়তা, আমি তোমাকে অনেক বেশি মিস করি। আমি এত কিছু শুনতে চাই না। আপনি আমার জীবনে অনেক আমাকে ট্রাবল করছেন, অনেক জ্বালাইছেন ভাই। এখন আমি আপনার পায়ে ক্ষমা চাই, আপনি আর এখানে আসবেন না, ঠিক আছে? এটা বললে তো হবে না। আমি তো তোমাকে অনেক বেশি পছন্দ করি, মিস করি প্রিয়তা। কেন বুঝো না? এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। প্রিয়তা, আরে কি করছেন? সত্যি সত্যি আমি তোমাকে মিস করি প্রিয়তা। দাঁড়ান ভাই, ছাড়েন। ছাড়েন। কোথায় গিয়েছিলে? কুকুরের বাসায় গিয়েছিলাম। কোনো প্রোগ্রাম ছিল না এমনি? না, এমনি ওকে নামিয়ে দিতে। আর ওই আন্টি খাবার জন্য একটু জোর করলো, তাই খেয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। তুমি খেয়ে আসছো? তুমি খাওনি? না, ইটস ওকে, আমি খেয়ে নিব। সরি, আমার বলা উচিত ছিল যে আমি খেয়ে আসবো। বললাম তো ইটস ওকে। তুমি ইদানিং অনেক কিছু আমাকে বলতে ভুলে যাও। বাই দ্য ওয়ে, তুমি কি কুহুর সাথে নতুন কোনো বিজনেস স্টার্ট করছো? হ্যাঁ, তোমাকে বলা হয়নি, একটা অনলাইন অ্যাপসের বিজনেস। 6-7 মাস ধরেই প্ল্যান করছিলাম। কুহুর তো আবার এইসব বিষয়ে আইডিয়া খুব ভালো। স্মার্ট, ইন্টেলিজেন্ট, অনেক এক্সপার্ট। মানে ছেলেদের কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে, ছেলেদের গ্রুপে কিভাবে থাকতে হবে। যদিও প্রত্যেকটা মেয়েরই একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। কি বলতে চাও ডিরেক্টলি বলো। আমার কাছে মনে হচ্ছে তোমার উপর আমার চেয়ে কুহুর অধিকার একটু বেশি। তার সাথে কথা বলা, তার সাথে ঘোরাঘুরি করা, কাজ, সব জায়গায় কুহুর সাথে তুমি একটু বেশি বিজি থাকো। কুহু আমার খুবই ক্লোজ চাইল্ডহুড ফ্রেন্ড, এর বেশি কিছু না।
আমি সেটাই জানতাম কুহু তোমার ক্লোজ চাইল্ডহুড ফ্রেন্ড। সে যতদিন বিদেশে ছিল এটাই আমার মাথায় ছিল, কিন্তু সে দেশে আসার পর বুঝতে পারলাম হাউ ক্লোজ ইউ আর। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো। দেখো প্রিয়া, তো লিমিট ক্রস করবে না, আর কুকুরকে নিয়ে একটা খারাপ কথা বলবে না। আমি তো এখনো বাজে কথা স্টার্ট করিনি। বাজে কথা শুনতে চাও কুহুর সম্পর্কে? হোয়াট ডু ইউ মিন? কি খারাপ কথা বলা আছে তোমার? কি প্ল্যান করলি? কি আর প্ল্যান করবো? পুলিশকে জানিয়েছিস? সেটার প্রয়োজন বোধ করছি না। মানুষের ডেস্টিনি কি অদ্ভুত, তাই না? যেদিন তোদের ডিভোর্স হওয়ার কথা ওদিনই প্রিয়তা কিডন্যাপ হলো। এখন তুই এতগুলো টাকা দিয়ে ওকে ছাড়াতে যাবি, তারপর কি দুজন দুদিকে। কি অদ্ভুত লাইফ। এই লাস্ট 2 দিন একটা ব্যাপার ফিল করছি। কি? আমি ডিভোর্স দিতে চাই না। আমার কেন যেন মনে হয় আরেকটা বার ট্রাই দেওয়া উচিত। দুইটা মানুষ যদি একে অপরকে বিশ্বাসই না করতে পারে, সারাক্ষণ সন্দেহই করে, কিভাবে টেকে একটা রিলেশনশিপ? মাঝে মাঝে মনে হয় দোষটাই মনে হয় আমার। আমি হয়তো আমার প্রচন্ড রাগ, প্রচন্ড অভিমান, তুই রাগ আর অভিমানের কারণ তো একটাই, that I still love her. I still love her. এভাবে কাঁদতেছিস কেন? তো কি করব, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি বলছো? রিলেশনশিপ রাখতে চায় না। রিলেশনশিপ রাখতে চায় না এটা তো কোনো কথা হয় না। ব্রেকআপ করতে চায়, এটা তো কারণ তো দেখাবে। কোনো কারণ নাই। অস্ট্রেলিয়াতে ছিলাম, রিলেশনশিপ ছিল, এখন লং ডিস্টেন্সে থাকতে চায় না। ওরা আমাকে ভালো লাগে না। ভালো লাগে না? নতুন কাউকে জুটাইছে? অস্বাভাবিক তো কিছু না। দূরে থাকলে তো ভালোবাসা থাকে না, রিলেশনশিপের ভ্যালু কি থাকবে? নিজেই বলতেছিস ভালোবাসা নাই, রিলেশনশিপের ভ্যালু নেই, তারপর এই লোকটার জন্য কাঁদতেছিস? আমি কি করব? আমি তো ভালোবাসছি না। তোমাকে ছোটবেলা থেকে দেখিস, কখনো দেখছিস আমি কারোর প্রতি উইক হয়েছি এরকম? প্রথমবার হলাম, ধরে রাখতে পারলাম না। ভাবছিলাম সারা জীবনের সাথে থাকবো, পারলাম না। দোষ আমার, আমি চলে আসছি। দোষ আমার, আমি চলে আসছি।
হোস্টেলে থাকলে রিলেশনশিপটা টিকাতে পারতাম। ভালোবাসা কি পাহারাদের জিনিস? সাথে থাকলাম, হাত ধরে থাকলাম, আর ভালোবাসা থাকবে, আর যতক্ষণ থাকবো না ভালোবাসা নাই? আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? নিহান, তোমাকে জড়িয়ে ধরে আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। হ্যালো, টাইম মতো চলে আসুন তাহলে। দেখতেই তো পাচ্ছেন, আপনি তো সবই দেখতে পান। পুরো 50 লাখ এনেছেন তো? পুরো টাকাই আছে। প্রিয়তা কোথায়? প্রিয়তা যেখানে আছে একদম ঠিকঠাক আছে। প্রিয়তাকে না দেখা ছাড়া আমি একটা টাকা দিব না। দিয়েন না। মানে? মানে হচ্ছে টাকা লাগবে না। স্বামী স্ত্রী সম্পর্কটা অনেক সুন্দর। একজন একজনের উপরে বিশ্বাস রাখলে অনেক সুন্দরভাবে সম্পর্কটা মেনটেন করা যায়। মূল কথা হচ্ছে কি ধৈর্য, পেশেন্স। ধৈর্য রাখতে হবে। ধৈর্য থাকলে সব কিছু ঠিক থাকে। আমি দেখছিলাম আপনি আপনার ওয়াইফকে কতটুকু ভালোবাসেন আসলে। ইউ হ্যাভ পাস দ্য টেস্ট। টাকা আমার লাগবে না। প্রিয়তা কোথায় আছে আমি বলে দিচ্ছি, আপনার ওয়াইফকে নিয়ে চলে যান। ভালো থাকবেন। কিছু কিছু সময় থাকে
যখন একজন আরেকজনকে কিছু বলার থাকে না, মাঝে মাঝে দূরত্বই হয়তো দুজনকে কাছে নিয়ে আসে। আমরা প্রিয়জনকে কাছে থাকতে তাদের মূল্য বুঝি না, আর দূরে গেলে বুঝি অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলেছি। Project complete. Gone. Destroy all evidence. দুজনের সংসারে ছোটখাটো বিষয়ে ঝামেলা হবে। বাইরের মানুষগুলো সব সময় নেগেটিভ বুদ্ধি দিয়ে থাকে। আমরা কিন্তু চাইলেই সব কিছু পজিটিভলি চিন্তা করতে পারি, এমন কিছু যাতে সব কিছু ঠিক হয়ে যায়, এমন কোনো ম্যাজিক যাতে কারো কোনো দুঃখ থাকবে না। কারণ আপনজন দূরে চলে যাওয়ার কষ্টটা কি সেটা আমি খুব ভালো বুঝি।